নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এবারের বিষয়বস্তুটা হচ্ছে এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া একটা কড়াইয়ের ডালের বা অরুর ডাল বা কড়াইয়ের ডাল বা আপনারা বিউলির ডাল যাই বলেন না কেন, এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। আপনারা তো শুনে আবার অবাক হচ্ছেন যে ডালেরও এক্সপায়ারি ডেট। হ্যাঁ, ডালেরও এক্সপায়ারি ডেট। যে কোনো বায়োলজিক্যাল অবজেক্ট, বিশেষত সেটা যদি খাদ্য বস্তু বা চিকিৎসা সংক্রান্ত কোনো বস্তু হয়, এটা একটা আমাদের আমেরিকান ফুড ডেভেলপমেন্ট অথরিটি এবং ভারতের FSSAI এই দুটো অর্গানাইজেশনের মানে নিয়ম আছে যে খাদ্যবস্তু এবং চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত চিকিৎসাকারী যে সমস্ত বস্তু আছে, যেমন মেডিসিন ইত্যাদি যেগুলো আছে, স্যালাইন মেডিসিন ইত্যাদি যেগুলো আছে, সেগুলো সবগুলি একটা এক্সপায়ারি ডেট থাকবে, তার একটা ম্যানুফ্যাকচারিং ডেট থাকবে, তার একটা এক্সপায়ারি ডেট থাকবে। এটা রাখতে হবে এবং দেখে নিতে হবে যে সেইটা ঠিক যথাযথ ম্যানুফ্যাকচারিং ডেট করার পর এক্সপায়ারি ডেটটা ঠিক যথাযথ পড়ছে কিনা। মানে এমন পড়ে গেল একটা এক্সপায়ারি ডেট যে তার আগে এক্সপায়ার করে গেছে, এরকম যেন ঘটনাটা না ঘটে, সেরকম একটা নিয়মাবলী তাদের মধ্যে, তাদের পরিষ্কার করে তাদের আইনে বলা আছে। তো সুতরাং ডাল একটা খাদ্যবস্তু। তো যদিও সেটা গাছের ফলে, গাছ থেকে নিয়ে আসে, ডাল চাষ করে নিয়ে আসা হয়, চাষ জাতীয় বস্তু একটা সিরিয়াল, তো সেটাকে আমাদের নিয়ে আসা হয় এবং সেটারও একটা এক্সপায়ারি ডেট আছে এবং সেটা প্যাকেটের উপর যেসব ভালো রেপুটেড কোম্পানি যারা এগুলো তৈরি করে তারা এই জিনিসটা বলে দেয়, যেটা আমি আগেরবারে আপনাদের একটা পাউরুটির ভিডিওতে বলেছিলাম যে এক্সপায়ারি ডেট বলে একটা জিনিস আছে। তো সেরকম এরও একটা এক্সপায়ারি ডেট আছে, একটা ম্যানুফ্যাকচারিং ডেট আছে, একটা এক্সপায়ারি ডেট আছে, একটা ব্যাচ নাম্বার থাকে এবং দাম ইত্যাদি থাকে। তা এই ম্যানুফ্যাকচারিং ডেটটা আর এক্সপায়ারি ডেটটা আমি আগেবারও বলেছিলাম, এবারও মনে করিয়ে দিচ্ছি যে দুরকম ভাবে থাকতে পারে। অনেক সময় ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট পরিষ্কার বলা থাকে, কিছু কিছু প্রোডাক্টে ম্যানুফ্যাকচারিং ডেটটা বলা থাকে এবং লেখা থাকে বেস্ট বিফোর 24 মান্থস, বেস্ট বিফোর 18 মান্থস, বেস্ট বিফোর 4 মান্থস, বেস্ট বিফোর 6 মান্থস, এরকম একটা করে লেখা থাকে। তাহলে ওইটাই ধরে নিতে হবে যে 6 মাসের মধ্যে আমাকে ব্যবহার করে ফেলতে হবে, 4 মাসের মধ্যে আমাকে ব্যবহার করে ফেলতে হবে, 1 বছরের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে, বা 3 দিনের মধ্যে ব্যবহার করতে হবে, বা 30 দিনের মধ্যে ব্যবহার করতে হবে। ওইটাই হচ্ছে ওর লাইফ টাইম, তারপরে ওটা এক্সপায়ার করে যাচ্ছে। তো এখানে একটা আমার কাছে এসেছে একটা বিউলির ডাল এর স্যাম্পল এসেছে একটা আমার কাছে, তো সেটা আমি আপনাদের দেখাবো ল্যাবে নিয়ে গিয়ে যে সেটা এক্সপায়ার করে গেলে কি পরিস্থিতি হয়ে আসে। প্রথমে তো যে কোনো ডাল জাতীয় জিনিস যদি এক্সপায়ার করে, প্রথমেই তার প্রোটিন কন্টেন্টটা নষ্ট হয়ে যাবে বা প্রোটিন কন্টেন্টটা কমে যাবে, যতটা থাকার কথা তার চেয়ে অনেক কমে যাবে এবং তার অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যাবে। তার দেখতে যে গ্লোরিফাইড অ্যাপিয়ারেন্স যেটা তার ছিল, ফার্স্ট ক্লাস লুক যেটা ছিল, সেটা থাকবে না, সেটা অন্যরকম হয়ে যাবে, এটা ভ্যাসকা মার্কা ভ্যাদস মার্কা রূপ হয়ে যাবে। তার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে নতুন কেনা ডাল আর ওই ডালটা অতদিন স্টে করেছিল আমার কাছে, এটা কি পরিস্থিতি, দুটোর মধ্যে পরিষ্কার পার্থক্য বুঝে যাবে যে বাবা ডালটা কি অবস্থা। সেটাতে প্যারাসাইটিক অ্যাটাক হতে পারে, অর্থাৎ পোকা ঢুকতে, পোকা ধরে নিতে পারে যেটাকে আমরা বাংলা ভাষায় পোকা ধরে গেছে বলি, ডালটায় পোকা ধরে গেছে, তার মানে কি এটা প্যারাসাইটিক অ্যাটাক হয়েছে। এবং সেটা ভিজিবলও হতে পারে, ইনভিজিবলও হতে পারে, চোখে দেখতে পাচ্ছি না, হয়তো প্যারাসাইটিক অ্যাটাক হয়েছে। সেটাতে ফাঙ্গাস অ্যাটাকও হয়ে যেতে পারে, কারণ প্রোটিন যখন ডিন্যাচিওর হয়ে যায়, এক্সপায়ারি ডেট হওয়ার পর কি প্রোটিন কন্টেন্ট কমে গেল, মানে কি প্রোটিন ডিন্যাচিওর হয়ে গেল, মানে প্রোটিন নষ্ট হয়ে গেল। তাহলে প্রোটিন নষ্ট হয়ে গেলে তার প্রোটিন ভ্যালুটা কমে যাবে, তার ফুড ভ্যালুটা কমে যাবে, অটোমেটিক্যালি তাতে নানা রকম অ্যাটাক হবে এবং ফাঙ্গাল অ্যাটাকটা ফার্স্ট হয়, যেটা আমি বলেছিলাম প্রথম ফাঙ্গাল অ্যাটাক হয় এবং সেই ফাঙ্গাল অ্যাটাক হবে। এবার আমাদের কাছে যে স্পেসিমেনটা এসেছে সেটাকে আমরা দেখবো ফাঙ্গাল অ্যাটাক হয়েছে না কি হয়েছে, তার অ্যাপিয়ারেন্সটা কিরকম হয়েছে, সেগুলো সবই আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে চলুন আমরা ল্যাবে নিয়ে গিয়ে দেখি যে কি পরিস্থিতি হয়ে রয়েছে সেই ডালটার। ডাল হ্যাজ বিকাম ডাল, মানে অন্তত মানে আমি এই ভিডিওর একটা টাইটেল দিচ্ছি যে ডাল হ্যাজ বিকাম ডাল। আর পরিশেষে আপনাদের একটা কথা বলি বা একটা অনুরোধ করি, সেটা হচ্ছে আমি জানি আপনাদের এই ভিডিওটা নিশ্চয়ই, আপনাদের এই ভিডিওগুলো যেগুলো আমি উপস্থাপনা করছি সেগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, কারণ আমার ইতিমধ্যে যেসব সাবস্ক্রাইবাররা অনেক রকম ভিডিও দেখছেন তারা অনেক রকম কমেন্ট করছেন। তো আপনারা যারা নতুন দেখছেন ভিডিওটা, যারা চাইছেন, তারা দয়া করে ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমি আরো উৎসাহ পাবো ভিডিওগুলো আরো করবার এবং আপনাদের সামনে নতুন নতুন সমস্যা নিয়ে উপস্থাপন করার চেষ্টা করবো। এগুলো সবই সমস্যা, এগুলো সমাধান করার চেষ্টা করবো এবং এগুলো কিভাবে আপনারা ডিল করবেন বা কিভাবে দেখবেন
জিনিসটা ব্যবহার করবেন কি করবেন না, এক্সপায়ারি ডেট কি জিনিস, ম্যানুফ্যাকচারিং ডেট কি জিনিস, এগুলো আপনারা জানবেন, জেনে আপনারা ব্যবহার করবেন কি করবেন না সেটা আপনারা তখন বুঝতেই পারবেন। অ্যাপিয়ারেন্স দেখে যে কিভাবে চিনবেন সেগুলো আপনারা এই ভিডিওটাতে ভবিষ্যতে দেখতে পাবেন। সো প্লিজ I again request you to subscribe and like and do whatever you like with my videos. So thank you very much. তাহলে আমরা চলুন আমরা ল্যাবে যাই, গিয়ে দেখি যে কি পরিস্থিতি হয়ে রয়েছে সেই ডাল লুকস ডাল, সেটাই দেখি আমরা। ডাল লুকস ডাল, হাউ ইট লুকস ডাল অর ডাল, সেটা দেখি। নমস্কার বন্ধুরা, তাহলে আমরা ডাল নিয়ে চলে এসেছি। আপনারা এই যে সামনে দেখতে পাচ্ছেন, আমাদের এই ক্যামেরাটা দেখতে পাবেন, এখানেই রয়েছে ডালটা রয়েছে, এই ডাল রয়েছে। এইটা আমাদের সিলটা করা রয়েছে, এটা জাস্ট একটা সিলভার সিল। এই হচ্ছে আমাদের ডালের পরিস্থিতি, সেই এক্সপায়ারি ডেটেড ডাল। এই দেখুন, এই ক্যামেরাতেও আমি দেখাচ্ছি এক্সপায়ারি ডেটেড ডাল। ডালটা কীরকম ডাল চেহারা হয়ে গেছে সেটা দেখুন, ডাল ডাল হয়ে গেছে। তা ডাল ডাল হয়ে গেছে, এটা হয়েছে তার কারণ এক্সপায়ারি ডেটটা পার হয়ে গেছে বলে। আপনারা একটু আগে আমি ইন্ট্রোডাকশানে বলেছিলাম যে এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে যার অ্যাপিয়ারেন্স পাল্টে যায়, যে কোনো বায়োলজিক্যাল জিনিসের অ্যাপিয়ারেন্স পাল্টে যায়। তো ডালও একটা বায়োলজিক্যাল জিনিস, হ্যাঁ, মোটো ডাল নয় কিন্তু সেটা বায়োলজিক্যাল জিনিস। তো সেই জন্য তার এখন অ্যাপিয়ারেন্সটা এরকম ডাল হয়ে গেছে। এখন ডাল হয়ে এইরকম অ্যাপিয়ারেন্স হয়ে যাওয়ার পরেই আমাদের যেটা মাথায় আসে, বিশেষ করে যারা মাইক্রোবায়োলজিস্ট, আমার মতন মাইক্রোবায়োলজিস্ট যারা, তাদের মাথায় আসে তাহলে এ কি ফাঙ্গাস আক্রান্ত হয়েছে, এ কি কোনো মাইক্রোবস দ্বারা আক্রান্ত হয়েছে, সেইটাই আমাদের দেখাটা প্রয়োজন। কারণ এ যদি মাইক্রোবস আক্রান্ত হয়ে গিয়ে থাকে, এ কিন্তু আমাদের রান্নাঘরে থাকা অন্য যে সমস্ত সবজিগুলো আছে বা অন্য যে সমস্ত জিনিসগুলো যদি প্রপারলি রাখা না থাকে, যদি খোলা থাকে বা অন্য কোনোভাবে যদি সেভাবে যদি সেফলি রাখা না থাকে, তাহলে এ কিন্তু এফেক্ট করে দেবে। তখন কিন্তু আমাদের আরও মুশকিল হয়ে যাবে। সেই জন্য এরম ধরনের জিনিস যখনই আপনারা দেখবেন, রান্না করা তো দূরের কথা, রান্নাঘর থেকে দূর করে দেবেন। ঠিক আছে, এখন আমরা এবার এটা দেখব যে এটা কি পরিস্থিতি হয়ে রয়েছে। প্রোটিন কোগুলেশন তো নেই, এটা প্রোটিন তো কোনো কিছু নেই, এটা পুরোটাই গেছে। তা আমরা এটা একটু জাস্ট দেখে নেবো, মাইক্রোস্কোপের তলায় নিয়ে গিয়ে প্রি ইনভেস্টিগেশন একটা করব যে এটার ভেতর কি পরিস্থিতি হয়ে রয়েছে। এটা জাস্ট অত্যন্ত থিক মাস হয়ে গেছে। তা আমরা যাই হোক অল্প একটুখানি নিয়ে আমরা জাস্ট এটাকে দেখবো যে এটার কি পরিস্থিতি হয়ে গেছে। আর ভীষণ ঠিক হয়ে গেছে, এটা কতটা দেখা যাবে ইট ইজ ডাউট, এবং এটা কালচার মিডিয়াতে দিয়ে দিলে আরও সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। তো এটা কি ফাঙ্গাস হয়ে রয়েছে সেটা আমাদের দেখতে হবে। ফাঙ্গাস ধরে নিয়েছে, কারণ যা অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি আমি, এ ফাঙ্গাস ধরে নিয়েছে। এ আর দেখতে হবে না, এই ফাঙ্গাস ধরে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা রেখেছি, এই তো ফাঙ্গাস ধরে নিয়েছে। এ দেখতে হবে না, কি ফাঙ্গাস ধরেছে সেটা অবশ্যই আমরা বলতে পারবো না। তবে যতদূর মনে হয় এগুলো ওই অ্যাগারিকাস বা ওই জাতীয় বিস্পোরাস বা ওই ধরনের অ্যামানিটা এই জাতীয় ফাঙ্গাস ধরেছে। অ্যামানিটা সম্ভবত ধরেনি, তবে ধরলেও আমি কিছু অবাক হব না। তো এটা আমরা মাইক্রোস্কোপে তোরা নিয়ে গিয়ে এটা ইনভেস্টিগেট করে দেখবো, প্রি ইনভেস্টিগেট একটা করবো যে আদৌ এতে ফাঙ্গাস ধরেছে কিনা, নাকি শুধুই প্রোটিনটা কোঅগুলেট করে গেছে, প্রোটিনটা ডিন্যাচিউর হয়ে গেছে, সে অবস্থা হতে পারে। সেটা প্রি ফাঙ্গাল স্টেট, প্রোটিন ডিন্যাচিউর করেছে। প্রোটিন ডিন্যাচিওর করে সাধারণত ব্যাকটেরিয়াল প্রেজেন্স বা ফাঙ্গাল প্রেজেন্সেই প্রোটিন ডিন্যাচিওর করে, এছাড়া অন্য কোনো কারণে ডিন্যাচিওর করে না। তা বা গরম করলে, খুব হেভিলি হিট করলে প্রোটিন ডিন্যাচিওর করে, 55 ডিগ্রির ওপর হিট করলে প্রোটিন ডিন্যাচিওর করে যায়। কিন্তু নর্মাল অবস্থা থাকলে প্রোটিন কিন্তু ডিন্যাচিওর করে না। মানে তার লাইফ স্প্যানের মধ্যে, সেই হোস্টটা লাইফ স্প্যানের মধ্যে, বা যে সেই জিনিসটা দিয়ে প্রোটিন গঠিত সেই জিনিসটা লাইফ স্প্যানের মধ্যে থাকলে প্রোটিন কখনো ডিন্যাচিওর করে না। প্রোটিন সাধারণত ওই রকম থাকে, একটা ডেট থাকে, সেই ডেটের মধ্যে ডিন্যাচিওর করে না। প্রোটিন ডিন্যাচিওর করে তারপরে আস্তে আস্তে ফিজিক্যালি ডিন্যাচিওর করতে থাকে। এটাকে বলা হয় ফিজিক্যাল ডিন্যাচিউরেশন। প্রোটিন ভাঙতে শুরু করে। ডিন্যাচিওর মানে প্রোটিন ভাঙতে শুরু করে, প্রোটিন লম্বা মলিকিউলগুলো লম্বা লম্বা ভাঙতে শুরু করে। তা সেইটা ভেঙে গেছে কিনা বা ফাঙ্গাস ধরেছে কিনা। এবার প্রোটিনগুলো যখন ছোট ছোট হয়ে যায়, তখন তারা কি হয়, কালচার মিডিয়ায় পরিণত হয়, এবং সেই কালচার মিডিয়া তখন আমাদের ফাঙ্গাসকে, ব্যাকটেরিয়াকে মানে আমন্ত্রণ করে বা নেমন্তন্ন করে। তো সেই অবস্থা হয়েছে কিনা সেটা আমরা দেখবো, বা এতে আদপে কোনো ফাঙ্গাস ধরেছে কিনা সেটা আমরা দেখবো। তবে আমার যত মনে হচ্ছে ফাঙ্গাস ধরেছে, তা আমরা সেটা মাইক্রোস্কোপের তলায় নিয়ে গিয়ে দেখতে পাবো যেটা কি অবস্থা। আচ্ছা, আমাদের সামনে একটা এখন যেটা চলে এসেছে, মাইক্রোস্কোপিক একটা ভিউ চলে এসেছে আমাদের এখানে। সেই দেখা যাচ্ছে যে আমাদের এক্সপায়ারি ডেটের সেই ডালের পরিস্থিতিটা দেখতে পাওয়া যাচ্ছে।
তো ডালটা ডাল হয়ে গেছে আমি বলেছিলাম, তো এখন সত্যিই ডাল হয়ে গেছে এবং এর মধ্যে প্রোটিনটা তো নষ্ট হয়ে গেছে এবং ফাঙ্গাসের একটা অ্যাপিয়ারেন্স চলে এসেছে। এটা অ্যামানিডা ফাঙ্গাস দেখতে পাওয়া যায়, চিংড়া পরিষ্কার একটা অ্যামানিডার মোল্ড চলে এসেছে। এটা খুবই ডেঞ্জারাস ফাঙ্গাস আমার যতদূর মনে হচ্ছে। এটা একটা ওই আপনার অ্যাগারিকাস গ্রুপেরই একটা খুব ডেঞ্জারাস ফাঙ্গাস, এটা খুব অত্যন্ত পয়জনাস ফাঙ্গাস। অ্যামানিটা চলে এসছে এটা এর মধ্যে, এটা অ্যাগারিকাস অ্যামানিটা বলা হয় এটাকে, বা অ্যামানিডা বিস্পোরাস বলা হয়। তো সেইরকম একটা জিনিস চলে এসেছে এটার মধ্যে। তো এটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, এটা দেখতেই পাওয়া যাচ্ছে। প্রি ইনভেস্টিগেশনে যদি এতটা হয়ে থাকে, তাহলে পোস্ট ইনভেস্টিগেশন মানে আমাদের কালচার মিডিয়া দেওয়ার পর এটার কী অবস্থা হবে সেটা সহজেই অনুমান করা যাচ্ছে। তা আমি এটা আরও দেখছি যে আর কিছু আছে কি না। তো এটাই হচ্ছে আমাদের প্রি ইনভেস্টিগেশন, মানে জাস্ট এটা রাখার পরেই এটা কী অবস্থা হয়েছে। ডালটাকে একটু ভিজিয়ে রাখা হয়েছিল, জাস্ট 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয়েছিল। তো 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে এই অবস্থা এসে গেছে আর কি। সো লেট আস সি হোয়াট হ্যাপেন্স। এই হচ্ছে আমাদের ডালের পরিস্থিতি। তো এইটাই আর কি, আমাদের অ্যামানিডা ফাঙ্গাস এসে গেছে। এবার আমরা এটাকে এগুলো দেখা যাচ্ছে যে প্রোটিন ডিন্যাচিওর করে গেছে বা প্রোটিনটা নষ্ট করে গেছে, সাদা সাদাগুলো প্রোটিন করে গেছে। আর এই কালো যেগুলো সেইগুলো হচ্ছে আমাদের ফাঙ্গাসের অ্যাপিয়ারেন্স। তাহলে এই আমাদের মোটামুটি এগুলো ভেসে বেড়াচ্ছে, এটা আমাদের মোটামুটি ফাঙ্গাসের অ্যাপিয়ারেন্স। আবার আমরা ল্যাবে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমরা দেখিয়েছিলাম প্রি ভিডিওটা একটু আগে, এই পোর্শনে যে ভিডিওটা দেখিয়েছিলাম, প্রি কালচার ভিডিওটা দেখিয়েছিলাম, তাতে দেখেছেন আপনারা কি পরিস্থিতি। তা সেটা আমরা এবারে আরও দেখতে চাইছি যে পরিস্থিতিটা আরও খারাপ হয় না পরিস্থিতিটা ভালো হয়। কারণ একটা ফাঙ্গাসের উপস্থিতি অলরেডি দেখা গেছে, অ্যামানিডা ফাঙ্গাসের উপস্থিতি দেখা গেছে। আর অ্যামানিডাটা খুব একটা ভালো ফাঙ্গাস না, অত্যন্ত ভয়ঙ্কর একটা মানে প্রজাতির একটা ফাঙ্গাস। এবং সেটা এই ধরনের ডালে ঢুকে যাওয়া মানে খুব একবারে আমাদের ভালো কিছু হবে না, তাতে খুব খারাপই হবে। তা সেই যাই হোক, সেইটা আমরা একটু দেখতে চাইছি যে অ্যামানিডা আছে না অন্য কিছু আছে। তা আমরা প্রথমে একটুখানি স্পেসিমেন আমরা নিয়ে নেব, আমাদের স্পেসিমেন যেটা ছিল সেইটাই আমরা নিয়ে নেব, যাতে একটুখানি পরিস্থিতিটা দেখবার জন্য স্পেসিমেন আমরা একটুখানি নিয়ে নেব। মোটামুটি আর একটু নিয়ে নিলেই হয়ে যাবে। যতটা বেশি করে নেওয়া যায় ততটাই মঙ্গল। আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা এটা দেখব। এটার মধ্যে আমরা একটা কালচার মিডিয়া দেবো। কালচার মিডিয়াটা হচ্ছে আপনার ইস্ট আগার, এটা ইস্ট ম্যানিটাল মিডিয়াম বা ইস্ট ম্যানিটাল আগার, ইস্ট আছে এটার মধ্যে। ইস্ট হচ্ছে অ্যাকচুয়ালি কেন ইস্ট দেওয়া হচ্ছে এর মধ্যে, যে ইস্ট ফার্মেন্টেড করে বেশি। কারণ ডাল যখন এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, তাতে যখন ফাঙ্গাস ঢুকেছে সে তখন ফার্মেন্টেড করতে শুরু করেছে। তো সেই ফার্মেন্টেশনটাকে বাড়াবার জন্য আমরা ইস্টটাকে ইউজ করছি, যে ইস্ট ফার্মেন্টেশনে কাজ করে ভালো আর কি। ইস্ট ফার্মেন্টেশনে তৈরি হয় এবং ফার্মেন্টেশন করায় ইস্ট। তো সেই জন্য সে যদি ফার্মেন্টেশন করাতে পারে আরও ভালো, তাহলে সে আরও গ্রোথটা দেবে, ব্যাকটেরিয়াল গ্রোথটা আরও দেবে। এটি হচ্ছে সিম্পল ব্যাপার। তো যাই হোক, আমরা সেই জন্য এই আকারটা ব্যবহার করছি। দেখা যাক যে কতটা এটা আমাদের উপকারী হয় এবং আমাদের ফাঙ্গাসটা দেখায় কিনা। কারণ তাহলে আপনাদের আমি বোঝাতে পারবো যে যদি আমরা এটাকে এক্সপায়ারি ডেটের ডাল যদি আমরা খাদ্য গ্রহণে ব্যবহার করি, তাহলে কি রেজাল্ট হতে পারে, কি ভয়ঙ্কর রেজাল্ট হতে পারে, সেইটাই আমি আপনাদের প্রেজেন্ট করবার চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে। এটা একটা খুব ভালো জিনিস হচ্ছে না, জিনিসটা খুব খারাপ হচ্ছে। যদি আপনারা ওই ব্যাকটেরিয়াল গ্রোথ অবস্থায় বা ব্যাকটেরিয়াল গ্রোথ হবে এরকম অবস্থার জিনিস যদি আপনারা খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেন, এমনিতেই আমাদের খাদ্যগুণ অনেক নষ্ট হয়ে গেছে, অনেক জিনিসে খাদ্যগুণের প্রায় অনেকটাই নষ্ট হয়ে গেছে। যেসব জিনিস আমরা পাই তার খাদ্যগুণ কতটা আছে সেটা একটা কোয়েশ্চেন মার্ক, আছে ভেরি বিগ কোয়েশ্চেন মার্ক। তার মধ্যে যদি আমরা আবার মানে এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া জিনিস যদি আমরা ব্যবহার করি, তাহলে তাতে খাদ্যগুণ আরও নষ্ট হয়ে যাবে। সো হিয়ার ইজ আওয়ার this camera, you can see this is our main culture media. So here you can also see the culture media is ready with the expiry date ডাল হয়ে যাওয়া ডাল, যেটাকে আমরা বলতে চাইছি। আমার এই প্রেজেন্টেশনের মেন মানে ক্যাচি লাইন সেটা হচ্ছে ডাল হয়ে যাওয়া ডাল। তো সেটা যাই হোক, এবার আমরা 4-5 দিন পরে আসবো উইথ আওয়ার ভিশন
মাইক্রোস্কোপিক ভিশন, যে আমাদের কি পরিস্থিতি হয়ে আছে তারা দেখতেই পাবে। সো বাই ফ্রম নাও আফটার 5 days। আর সব বন্ধুরা, তাহলে আমরা ঠিক 3 দিনের মাথায় এসেছি। আজকে 26 তারিখ, এটা ডেট ছিল 23 তারিখের ডেট ছিল, তাহলে আমরা আজকে ঠিক 26 তারিখ চলে এসেছি। এই আমার এখানে আপনারা দেখতে পাবেন কিনা জানি না, কিন্তু আমার এখানে আমার টাইমার ঘড়ি দিচ্ছে 26 তারিখ আজকে। তা আজকে আমরা 3 দিনের মাথায় চলে এসেছি। তা অবস্থা খুবই সিরিয়াস। আমরা একটা ফার্স্ট ইনভেস্টিগেশন করব। এই হচ্ছে আমাদের পরিস্থিতি, কালচারের পরিস্থিতি, কালচার মিডিয়ার পরিস্থিতি, আমাদের ডালটার পরিস্থিতি। ইট হ্যাজ গন ডাল। তো এটার আমরা একটা ফার্স্ট ইনভেস্টিগেশন করব। আমি প্রি ইনভেস্টিগেশনে দেখিয়েছিলাম যে অ্যামানিটার প্রেজেন্স দেখিয়েছিলাম। তো এবার দেখা যাক অ্যামানিটার আবার অনেক রকম স্পিসিস আছে, কোন স্পিসিসটা হয়েছে সেটা আমাদের এখন দেখতে আইডেন্টিফাই করতে হবে। তো দেখা যাক কী পরিস্থিতি হয়। আমাদের কালচার মাইক্রোস্কোপে নিয়ে যাবো, নিয়ে গিয়ে দেখি কী পরিস্থিতি হয়ে যায়। তো চলুন মাইক্রোস্কোপের তলায় নিয়ে গিয়ে দেখাই আপনাদের এটা কী পরিস্থিতি হয়ে আছে। ডাল, হাউ মাচ ইট ইজ ডাল। আচ্ছা, আমরা এখানে যে মানে এই কলোনিটা দেখতে পাচ্ছি অ্যামানিডার কলোনি, এটা অ্যামানিডা ফ্যালিওডেস। এটা অ্যামানিডার একটা অ্যামানিডা এমনিতেই খুব খতরনাক একটা ফাঙ্গাসের গ্রুপ, যেটা ডেডলি পয়জন বা ডেথ ক্যাপ বলা হয় এটাকে ব্রিটিশ ইংলিশ ফরম্যাটে বলা হতো একসময় ডেথ ক্যাপ। তো মানে মৃত্যুর টুপি আর কি। তো এটা সেই মৃত্যুর টুপির মতন দেখতে আর কি এটা। তো এটা যখন মাশরুম ফর্মে চলে যায় তখন এটা টুপির মতন দেখতে হয়, এটাকে বলা হতো তখন ডেথ ক্যাপ। সেই অ্যামানিডার ডেথ ক্যাপ কলোনি আর কি। তাই প্রচুর রয়েছে এখানে, প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে এবং প্রচুর কলোনিগুলো ছোটো ছোটো ডেভেলপ করছে। ফার্স্ট ইনভেস্টিগেশন সেটাই দেখা যাচ্ছে। তো আর কিছু বলার কিছু নেই। এত মানে মারাত্মক একটা ফাঙ্গাস চলে এসেছে যে সে ধারণার বাইরে। এগুলো সমস্তই ফ্রিঞ্জেস বা কলোনিজ, এগুলো বিভিন্ন রকম ফ্রিঞ্জেস আছে এর মধ্যে। মাইক্রোস্কোপটা একটু ভালো করে ফোকাস করা হচ্ছে যেমন ফ্রিঞ্জেসগুলো যাতে দেখা যায়। খুব হালকা ফ্রিঞ্জেস, কিন্তু এগুলোতে ভেতরেই অ্যাকচুয়াল মাইক্রোটক্সিনগুলো রয়েছে। এইগুলো সেই কলোনিগুলো এবং ফ্রিঞ্জেসগুলো এখানে রয়েছে। এই একটা কলোনি আবার সামনে আসছে, এগুলো সমস্ত ফ্রিঞ্জেস ওই কলোনি রয়েছে, এর মধ্যেই কলোনি রয়েছে। তো এটাই হচ্ছে সেই অ্যামানিডার ফ্যালিওডেস অ্যামানিডা ফ্যালিওডেসের সেই কলোনিগুলো। এগুলো সে বিশাল একটা মানে কলোনি, এগুলো মানে মারাত্মক ফাঙ্গাস এটা। তাহলে ফার্স্ট ইনভেস্টিগেশনে যা দেখা যাচ্ছে এটাই সেই অবস্থা। তাহলে আমাদের মোটামুটি ফার্স্ট ইনভেস্টিগেশন আর বিশেষ কিছু দেখার নেই। এই পাশগুলো আশপাশগুলো একটুখানি ঘুরে দেখছি, এখানে আর কিছু নেই। আরও কলোনি থাকতে পারে এবং কলোনি আছেও, সেটা কোনো ব্যাপার না, আরও কলোনি এখানে আছে। তো যাই হোক, এগুলো সমস্তই সেই মোলাসিসগুলো, এগুলো অ্যামানিডার কলোনি। এগুলো মোলাসিসে একটা বড় কলোনি চলে এলো সামনে, এটা বড় কলোনি। এটা আলোটাকে একটু অ্যাডজাস্ট করা হচ্ছে, পরিষ্কার দেখা যাবে। এটা অ্যামানিডার বড় কলোনি একটা। তো এইগুলোই হচ্ছে আমাদের মোটামুটি অ্যামানিডার মানে ফার্স্ট ইনভেস্টিগেশনে। আরও বড় কলোনি একটা আসছে সামনে, যেটা প্রথমে দেখা গিয়েছিলো ওরকমই আর একটা বড় কলোনি এখানে চলে এসছে। এটাও একটা বিরাট ব্যাপার। এটাও একটা বিরিগিচ্ছিরি কলোনি, খুবই ডেঞ্জারাস কলোনি এটা। এই হচ্ছে ব্যাপার আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন। সো এইরকম ধরনের জিনিস যদি কখনও পান আপনারা, এইগুলো কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্ট করবেন না। এক্সপায়ারি ডেট হয়ে গেছে মানে সেটা শেষ, সে আর তার আর কিছু নেই, তার মধ্যে আর কিছু নেই। সে এবার আস্তে আস্তে ফাঙ্গাসের কবলে চলে যাবে। তো এনিওয়ে, দিস ইজ আওয়ার ফার্স্ট ইনভেস্টিগেশন, আর বিশেষ কিছু নেই। আচ্ছা, আমরা এখানে ফ্রোজেন সিমেন্টটা দেখতে পাচ্ছি। একটা বিউটিফুল অ্যামানিটার কলোনি দেখতে পাচ্ছি আমরা। এটা ফ্যালোডেসের কলোনি দেখতে পাচ্ছি। এইগুলো সমস্ত মাইক্রোটক্সিন, এগুলো বেরিয়েছে, এগুলো সমস্ত মাইক্রোস্পোরগুলো। এগুলো প্রচণ্ড হাইলি ম্যাগনিফিকেশন হলে তবে দেখতে পাওয়া যায়। এগুলো প্রচণ্ড মানে মাইক্রোস্পোর, এগুলো সমস্ত অ্যামানিটার মাইক্রোস্পোর। এইগুলোই নতুন নতুন কলোনি সৃষ্টি করে। এখানে আর একটা কলোনি আমরা দেখতে পাচ্ছি, এখানে আর একটা কলোনি তৈরি হচ্ছে। এই আর একটা অ্যামানিটার কলোনি, এটা ফুল গ্রোন কলোনি। এগুলো এর থেকে মাইক্রোস্পোরগুলো বেরোচ্ছে। এবার আমরা দেখি অ্যামানিটার অ্যাকচুয়াল চেহারাটা ফ্লোরেসেন্সে কীরকম দেখতে লাগে সেটা দেখি। এটা কলোনি ঘিরে রেখেছে, এটা পুরো ওই মাইক্রোস্পোরগুলো অ্যাকচুয়াল হোস্টটাকে ঘিরে রেখেছে। তো এবার আমরা দেখি এর আশপাশগুলো কীরকম দেখতে লাগে। তো আমরা একটু দেখি স্লাইডটা, আর কিছু দেখতে পাওয়া যায় কিনা আমরা দেখি। সো দিস ইজ এগুলো, এই হচ্ছে অ্যামানিটার হোস্টটা। অ্যাকচুয়ালি এই হচ্ছে সেই অ্যামানিটার হোস্টটা।
এটা যেটা দেখা যাচ্ছে এই হচ্ছে অ্যামানিটার হোস্টটা, সেন্টারে এসছে, এই হচ্ছে অ্যামানিটার হোস্টটা। দিস ইজ দ্য হোস্ট অফ দ্য অ্যামানিটা, দিস ইজ দ্য অ্যামানিটা ফাঙ্গাস। যেটা গোল আমরা দেখেছিলাম ফার্স্ট ইনভেস্টিগেশনে, সেই গোলটা এখানে দেখতে পাচ্ছি আমরা ফ্লুরোসেন্স ইমেজিংয়ে। সো দিস ইজ দ্য অ্যামানিটা, এটা 200x ম্যাগনিফিকেশন। এগুলো সব মাইক্রোস্পোরগুলো বেরোচ্ছে, প্রচুর মাইক্রোস্পোর ভর্তি হয়ে রয়েছে এবং প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে। এই এরকম পুরো মাইক্রোস্পোরগুলো ভর্তি হয়ে রয়েছে, ভর্তি মাইক্রোটক্সিন এগুলো। আপনারা তো ভাবছেন যে এইগুলো এত ছোটো মাইক্রোস্পোর, তার মধ্যে প্রচুর মাইক্রোটক্সিন। না, এটাই হচ্ছে, দিস ইজ নেচার, এটাই হচ্ছে আমাদের প্রকৃতি। এটাও প্রকৃতির একটা রূপ। এই যে ফাঙ্গাসগুলো আপনারা দেখছেন, এটাও প্রকৃতির একটা রূপ। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যামানিটার ফ্লুরোসেন্স ইমেজিং। এই আর কি বলবো, এই প্রচুর মাইক্রোটক্সিন আছে। আমরা ইউভি স্পেকট্রামটা নিয়ে এসে আমরা দেখবো যে কী কী মাইক্রোটক্সিনের মধ্যে রয়েছে। সো দিস ইজ দি অ্যামানিটা কলোনি, এগুলো সমস্ত মাইক্রোটক্সিন রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ফ্লুরোসেন্স ইমেজিং। আচ্ছা, আমাদের সামনে অ্যামানিটার পুরো ইউভি স্পেকট্রামটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন কি বিভৎস অবস্থা। এর মানে চারিদিকে মাইক্রোটক্সিন ভর্তি হয়ে রয়েছে এবং টোটাল 72টা মাইক্রোটক্সিন পাওয়া গেছে। চিন্তা করুন, আমার কাছে 250টা মাইক্রোটক্সিনের খোঁজ রয়েছে, তার মধ্যে 72টা মাইক্রোটক্সিন অ্যামানিটা নিজেই দখল করে নিয়েছে। মানে সব রকমই আছে, 3টে পার্টই, স্পেকট্রামের 3টে পার্ট হয় সাধারণত, 3টে পার্টই কভার করে নিয়েছে এই অ্যামানিটা প্যালোডেস, এই ফাঙ্গাসটা। ইউভি রিজেনেও রয়েছে, ফুল ইউভি রিজেনটাকে রেখে দিয়েছে এবং পুরো ভিজিবল রিজেনটাকেও পুরো ভর্তি করে নিয়েছে। তো যা যা মাইক্রোটক্সিন থাকার কথা সবই রয়েছে এখানে। এবং সবথেকে বিপদ হচ্ছে এর মধ্যে ক্র্যাটোম অ্যালকালয়েডসগুলো রয়েছে। ক্র্যাটোম অ্যালকালয়েডসগুলো মানে সাপের বিষের থেকেও মারাত্মক জিনিস, সেরকম ধরনের মাইক্রোটক্সিনের ভেতরে রয়েছে। তার সঙ্গে সবই রয়েছে, ইউসোলক্সিন থেকে আরম্ভ করে সবই রয়েছে, ট্রেমরগ্যান্স সবই রয়েছে এখানে, ইরিডয়েডস সবই এখানে রয়েছে। সো টোটাল 72টা মাইক্রোটক্সিন সম্মিলিত এটা একটা ফাঙ্গাস। এ যদি ঢুকে যায় আর কিছু করার থাকবে না, আর সব হাতের বাইরে চলে যাবে। তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত।